আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রগতি ইআরপি। আমরা আজকে প্রগতি ইআরপির স্টেশনারি স্টোর মিন্স আমাদের জেনারেল স্টোর। সাধারণত সব অফিসেই আমাদের একটা জেনারেল স্টোর থাকে, যেখানে হচ্ছে আমাদের দৈনন্দিন যে ব্যবহার্য আইটেমসগুলো থাকে, যেমন খাতা, পেন্সিল, ক্যালকুলেটর এটসেট্রা, এই ধরনের যে জিনিসগুলো, স্টাপলার। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা যে স্টোরে মেনটেন করব, সাধারণত স্টোরটাকে আমরা স্টেশনারি স্টোর বলি বা জেনারেল স্টোর বলি। তো প্রগতি ইআরপিতে আমাদের এই স্টোরটা ম্যানেজ করার একটা অপশন দেওয়া আছে, যেটাকে আমরা এখানে স্টেশনারি স্টোর নামে একটা মডিউলে রাখা হয়েছে। তো আমরা আজকে দেখব যে স্টেশনারি স্টোরে আমরা কিভাবে কাজ করব। তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন। প্রগতি ইআরপিতে ইউআরএলে হিট করলে লগ ইন স্ক্রিনটা আসবে, এখান থেকে আমরা লগ ইন করবো। লগ ইন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো এখানে আমাদের স্টেশনারি স্টোরের যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের এডমিন মডিউলের আন্ডারে রাখা আছে। তো আমরা যদি স্টেশনারির কাজ করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে বাম পাশের মেনু থেকে এডমিন মেনুতে ক্লিক করতে হবে। দেন আমাদের ডান পাশে যে সাব মেনুর অপশনগুলো, আইকনগুলো আছে, সেখানে আমরা দেখব যে স্টেশনারি স্টোর একটা আইকন দেওয়া আছে। এই স্টেশনারি স্টোরের আইকনের ভিতরেই আমরা মূলত আমাদের জেনারেল স্টোর বা স্টেশনারি স্টোরের যে কাজগুলো হবে সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম এখানে যেটা আছে সেটা হচ্ছে আইটেম ইনফরমেশন। আমাদের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমাদের এখানে থাকবে। তো আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি আইটেম ইনফরমেশনে, তাহলে আমরা একটা লিস্ট পেজ এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার স্টোরে যতগুলো আইটেম আছে সেগুলো আমার এখানে তালিকা হিসাবে দেখাচ্ছে একটা লিস্টে। যদি আমরা এই এক্সিস্টিং লিস্ট থেকে যদি আমাকে কোনো রকম এডিট করার প্রয়োজন পড়ে, সেগুলো আমরা এখান থেকে ডান পাশে যে এডিট বাটন আছে সেটা থেকে এডিট করতে পারি। আমার লিস্টে যেটা আছে সেটা হচ্ছে সিরিয়াল, নেম, ইউনিট, আমাদের যে মেজারমেন্ট ইউনিট, আইটেমের যদি কোনো ডিসক্রিপশন থাকে, আর একটা হচ্ছে রিঅর্ডার লেভেল। তো আমাদের যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আমরা কি করব, ডান পাশে এডিট থেকে এডিট করব, অথবা আমরা ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো। আমরা ডিলিট কখন করব, যদি আমাদের কোনো আইটেম মানে ভুল অথবা অপ্রয়োজনীয় এন্ট্রি করা হয়েছে, যেটা আসলে ডিলিট করা প্রয়োজন, সেটা আমরা ডিলিট করব। ডিলিটের ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখা আবশ্যক সেটা হচ্ছে, যদি কোনো আইটেম থেকে আমার পরবর্তী কোনো ট্রানজ্যাকশন হয়, তাহলে সেই আইটেমের নামটা আমি ডিলিট করতে পারবো না, যেহেতু আমার এটাতে ট্রানজ্যাকশনাল ডাটা আছে। আদারওয়াইজ আমরা এটা ডিলিট করতে পারবো। তো আমরা যদি এডিট করতে চাই তাহলে কী করতে হবে, ডান পাশে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করলে আমার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে চলে আসছে। লেটসে আমার এটার ইউনিট ভুল হয়েছে, এটার ইউনিট হবে কেজি, আমি এখানে কেজি করলাম। হ্যাঁ, ডেসক্রিপশনে আমি কিছু দিতে পারি যদি থাকে। আর রিঅর্ডার লেভেল একটা অপশন, এখানে রিঅর্ডার লেভেল বলা হচ্ছে ওই লেভেলটাকে যেটা আমার স্টক কিপিংয়ের জন্য প্রয়োজন হবে। অর্থাৎ আমি আমার স্টকে কতটুকু থাকলে পরে আমি এটাকে প্রকিউরমেন্টে যাব, এই লেভেলটাকে আমরা বলতেছি রিঅর্ডার লেভেল। সো আমরা এটাকে বলতে পারি যে 2, তাহলে 2 এটা দিয়ে আমি সেভ দিয়ে দেবো। দিলে এখানে দেখেন আমার তথ্যটা আপডেট হয়ে গেছে। যদি আমরা কোনো নতুন আইটেম অ্যাড করতে চাই তাহলে অ্যাডে ক্লিক করব। ডান পাশে যে অ্যাড অপশন আছে সেই অ্যাড থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আইটেমের নাম, আইটেমের ইউনিটগুলো অলরেডি আমাদের ড্রপডাউনে আছে। আমরা এখান থেকে যদি সার্চ করি তাহলে চলে আসবে সামনে। হ্যাঁ, এখন যদি আমার কোনো নতুন ইউনিট প্রয়োজন হয় যে ইউনিটটা এখানে নাই, সো দেখেন আমরা যদি এটাকে রোল সামথিং এই টাইপের কোনো ইউনিট দিতে চাই যেটা আমার এখানে নাই, হ্যাঁ, তো সেটা দেখেন এখানে লেখার সাথে সাথে যদি মিসম্যাচ থাকে তাহলে নিচে ক্রিয়েট একটা অপশন আসে। আমি যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে এই ইউনিটটা আমার এই ইউনিট ড্রপডাউনে এবং ডাটাবেজের সিস্টেমে এটা অ্যাড হয়ে যাবে, সো দ্যাট আমরা পরবর্তীতে এটাকে আবার ইউজ করতে পারবো। দেন ডেসক্রিপশন অ্যান্ড রিঅর্ডার লেভেল আমরা অলরেডি শুনলাম, সেভাবে দিয়ে আমি যদি সেভ দিই তাহলে আইটেমটা আমার লিস্টে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, আমার টেবিলের উপরে বাম পাশে যে ফিল্টার অপশনটি, এখানে একটা সার্চ অপশন আছে। এখানে যদি আমরা কোনো আইটেমকে সার্চ করতে চাই তাহলে সে এখানে লিখলে অটোমেটিক্যালি সার্চ হয়ে আসবে। তো এইভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আইটেম, আমি নতুন আইটেম কিভাবে অ্যাড করব, পুরাতন আইটেম যদি আমার এডিট করার প্রয়োজন হয় কীভাবে করব, কোনো আইটেম আছে কি না আমি যদি সার্চ করে দেখতে চাই সেটা আমি কিভাবে করব। এটা হচ্ছে স্টেশনারি সিস্টেমের আইটেম ইনফরমেশন। দেন যে সেকেন্ড মেনুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওপেনিং স্টক। হ্যাঁ, ওপেনিং স্টক। আচ্ছা, ওপেনিং স্টক আমার কখন প্রয়োজন হবে? এটা আমাদের সিস্টেম শুরুতে লাইফ টাইমে একবারই প্রয়োজন হবে। অর্থাৎ আপনি সফটওয়্যারটা ইউজ করতেছেন,
শুরু করতেছেন কেবল ইউজ করার জন্য, যে কোনো একটা মাসের 10 তারিখে অথবা কোনো একটা মাসের 1 তারিখে, হ্যাঁ, তো ওই মুহূর্তে আপনার স্টক কত, যে স্টক নিয়ে আপনি এটাকে শুরু করতেছেন সেই স্টকটা আপনাকে একবার সফটওয়্যারকে বলে দিতে হবে। তো আমরা যখন স্টেশনারি স্টোরের ওপেনিং স্টক মেনুতে ক্লিক করলাম তখন আমরা দেখতেছি যে আমার এখানে যত আইটেম আছে সব আইটেমের তালিকা এখানে নিচে পেজ নাম্বারে অনুযায়ী পেজে দেওয়া আছে। হ্যাঁ, প্রতি পেজে আমরা এখানে 10টাকে ডিসপ্লে করা হয়েছে। তো আমরা নেক্সট ক্লিক করে এখান থেকে নেক্সট আইটেমগুলো দেখতে পারি এবং এখানে আমার স্টক ব্যালেন্স যেটা সেটা আমি লিখে সেভ দিলে আমার ওপেনিং স্টকটা সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা ওপেনিং স্টক কীভাবে এখানে সেভ করব সেটার অপশন। দেন আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে পারচেজ রিকোজিশন। আমার স্টেশনারি আইটেম অফ প্রকিউরমেন্টের প্রয়োজন হবে, আর প্রকিউরমেন্ট যেহেতু সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট থেকে করবে, সো আমাদেরকে একটা রিকোজিশন রেজ করতে হবে আমার প্রয়োজন অনুযায়ী। তো আমরা যদি এই অপশনটাতে আসি পারচেজ রিকোজিশন দেওয়ার জন্য, স্টেশনারি স্টোর থেকে পারচেজ রিকোজিশন যে আইকনটা আছে সেই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করলে যে লিস্ট পেজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমার বর্তমানে এক্সিস্টিং যতগুলো রিকোজিশন আমি রেজ করছি সেই রিকোজিশনের তালিকা। একইভাবে আমার এখানে ডান পাশে এডিট বাটন আছে, আমি প্রয়োজন হলে এডিট করতে পারবো অথবা আমি চাইলে ডিলিট করতে পারবো। আর যদি হচ্ছে আমাকে নতুন কোনো রিকোজিশন দিতে হয় তখন আমি অ্যাডে ক্লিক করব। আর হচ্ছে আমার এখানে যে ফিল্টার বা সার্চ অপশন আছে এটা দিয়ে আমি লিস্টের ডাটা সার্চ করতে পারবো। এই হচ্ছে আমাদের পারচেজ রিকোজিশনের অপশন। তো আমরা যদি একটা নতুন পারচেজ রিকোজিশন করতে চাই তাহলে দেখেন আমি যদি এখানে অ্যাডে ক্লিক করি তাহলে কি হচ্ছে রিকোজিশন নাম্বার, ডেটটা আমার বাই ডিফল্ট আজকের ডেট প্রেজেন্ট ডেটটা চলে আসতেছে। এই রিকোজিশন নাম্বারটা দেখেন এটা ডিজেবল আছে, আপনি লিখতে পারবেন না, এটা অটোমেটিক জেনারেট হবে। রিকোজিশন ফ্রম, রিকোজিশনটা কোথা থেকে আপনি দিচ্ছেন। হ্যাঁ, তো আমরা একটু লগ ইন আইডিটাকে একটু চেঞ্জ করব। আমরা অ্যাডমিনের একটা আইডি থেকে একটু লগ ইন করি, যে কোনো আইডি দিয়ে যার পারমিশন আছে সেই এটা দিয়ে কাজ করতে পারবে। সো একইভাবে আমরা যদি এখানে যাই স্টেশনারি স্টোর পারচেজ রিকোজিশন, সো আমি এখানে অ্যাড দিলাম, অ্যাড দিলে এখানে দেখেন আমার অফিস নাম রিকোজিশন কোথা থেকে হচ্ছে অফিসটা এখানে চলে আসছে। প্রায়োরিটি, হ্যাঁ, আমার এটা কি আর্জেন্ট দরকার নাকি নর্মাল অ্যাজ ইউজুয়াল আমি সেটা দিব। দেন হচ্ছে স্টোর, আমি কোন স্টোরের জন্য কিনতেছি, আমি কর্পোরেট সেট করলাম যে কর্পোরেট স্টোরের জন্য কিনতেছি এবং আমি রিকোজিশনটা কার কাছে ফরওয়ার্ড করতে চাই। হ্যাঁ, রিকোজিশনটা আমি কোথায় দিব সেটা আমি এখানে সেট করে দিব। দেওয়ার পরে যেটা আসছে সেটা হচ্ছে এখানে অলরেডি আমার কিছু আইটেমের লিস্ট চলে আসছে এবং নিচে একটা অ্যাড রো করার অপশন আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে ডিপার্টমেন্টগুলো থেকে অ্যাডমিনের কাছে তারা বিভিন্ন স্টেশনারি আইটেমের রিকোজিশন রেজ করে যেটা তাদের প্রয়োজন। তো সেটার সাথে আমরা সফটওয়্যার অটোমেটিক্যালি টালি করবে যে যে আইটেমগুলো তারা রিকোজিশন দিছে তার সাথে স্টকে শর্ট আছে কোনগুলো, সেগুলোকে সে অটোমেটিক এখানে নিয়ে আসবে। এর বাইরেও আমরা যদি অ্যাড করতে চাই তখন অ্যাড রো করবো, অ্যাড রো করে এখান থেকে আইটেমের নামটা নিব, নিয়ে তার কোয়ান্টিটিটা আমি এখানে রিকোজিশন কোয়ান্টিটি কতটা সেটা দিব। ইভেন আমরা এখানে চাইলে যেগুলো শর্ট আসছে সেগুলোকেও আমরা চাইলে এডিট করে কম বা বেশি করতে পারবো, করে আমরা এটাকে সেন্ড করে দিব। সো ওটা চলে গেল। দেন হচ্ছে স্টেশনারি স্টোরে আমি যে পারচেজ রিকোজিশনটা দিলাম সেটা সাপ্লাই চেনের কাছে চলে গেছে। দেন ওখান থেকে সাপ্লাই চেন পরবর্তী প্রসেস কীভাবে হবে সেইভাবে তারা কাজ করবে। বাট এর পরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে রিসিভ। সাপ্লাই চেন এটাকে নিল, তারা প্রকিউরমেন্ট করলো, প্রকিউরমেন্ট করে সাপ্লায়ারকে বললো এটা মালটা ডেলিভারি দিবে। সো স্টোরে যখন মালটা আসবে তখন আমাদের এটা রিসিভ করতে হবে। তো রিসিভের জন্য আমরা কি করব, স্টেশনারি স্টোর এখান থেকে আমরা রিসিভ অপশনে ক্লিক করব। তো একইভাবে রিসিভ অপশনে আমরা এখানে চলে আসলাম। এখানে আচ্ছা আমাদের একটা পারচেজ অর্ডার করলে ভালো হতো। এখানে পারচেজ অর্ডারটা ড্রপ ডাউনে চলে আসবে। পারচেজ অর্ডারটা আসলে আপনি এর যাবতীয় সব তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাকে রিসিভ কোয়ান্টিটির ঘরে কোয়ান্টিটিটা লিখে সেভ করতে হবে। রিসিভ কোয়ান্টিটির ঘরে কোয়ান্টিটি লিখে সেভ করতে হবে। আমরা যদি একটা পারচেজ রিকোজিশন রেজ করি এবং এটা অ্যাপ্রুভ করে আসি, দেন এখানে আমরা একটা ওয়ার্ক অর্ডার পারচেজ অর্ডার থেকে আমরা সাপ্লাই চেন মডিউলের ভিডিওতে দেখে নিব কীভাবে সাপ্লাই ওখানে পারচেজ অর্ডার জেনারেট হয় এবং সেই পারচেজ অর্ডারটা এখানে চলে আসবে। আসলে সেই অনুযায়ী আমরা শুধুমাত্রই রিসিভ কোয়ান্টিটি, এখানে দুইটা কলাম আছে, রিসিপ্ট আর একটা হলো রিসিভ। রিসিপ্ট মানে হচ্ছে এই ওয়ার্ক অর্ডারের এগেনস্টে অলরেডি রিসিভ করা হয়ে গেছে,
আর এই মুহূর্তে আপনি যেটা রিসিভ করবেন সেটা রিসিভ কোয়ান্টিটি। অর্ডার কোয়ান্টিটি হচ্ছে যেটা অর্ডার কোয়ান্টিটি, অর্ডার দেওয়া হয়েছিল, আইটেমের নাম। সো এটা দেখে আমরা আমাদের মতো করে আমাদের আইটেমগুলো আমরা এখানে এন্ট্রি করে নিব। এখানে আরও 2-1টা অপশন দেওয়া আছে, যেমন ওইটার ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, হ্যাঁ, যদি এটার ওয়ারেন্টি থাকে ওই আইটেমগুলো, এমন আইটেম যদি হয় যেটার ওয়ারেন্টি আছে কি না, থাকলে সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা রিসিভ করে নিব। দেন হচ্ছে ইস্যু, আমরা যদি ইস্যু করতে চাই, এখন ইস্যু কিভাবে হবে? ইস্যু হবে হচ্ছে আমি একজন এমপ্লয়ি, আমি অ্যাডমিনের কাছে আমার স্টেশনারি আইটেমের জন্য রিকোয়েজিশন রেজ করব। আমাদের ইআরপিতে নেসেসারি অ্যাপ্লিকেশন একটা মডিউল আছে যেখান থেকে সমস্ত রিকোয়েজিশন বা পার্সোনাল রিকোয়েস্টগুলো করা হয়, ব্যক্তি লেভেলের যে প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো রিকোয়েস্ট করা হয়, সেই রিকোয়েস্টগুলো সরাসরি এখানে চলে আসবে। তো বেসড অন রিকোয়েজিশন, এবং সেই রিকোয়েজিশনগুলো অ্যাপ্রুভালের মাধ্যমে আসবে, সে তার ডিপার্টমেন্টাল হেডের কাছে দিবে, ডিপার্টমেন্টাল হেড এটা অ্যাপ্রুভ করে দেবে, অ্যাপ্রুভ করে দিলেই এটা অ্যাডমিনের কাছে আসবে। তখন অ্যাডমিন এটাতে অ্যাকশন নেবে বেসড অন রিকোয়েজিশন, সে আইটেমগুলো ইস্যু করে দিবে, জাস্ট ইস্যুতে ক্লিক করবে, সো ওই আইটেমটা ইস্যু হয়ে যাবে। তো এভাবে খুব সহজভাবেই আমরা স্টেশনারি স্টোরকে ম্যানেজ করতে পারি। দেন আমাদের যে 2টা জিনিস আছে সেটা হচ্ছে ড্যামেজ ডিক্লেয়ার করা এবং ড্যামেজ অ্যাপ্রুভাল। এখানে অ্যাপ্রুভালটা এই কারণে প্রয়োজন না হলে দেখা যাবে যে কেউ যে কোনো সময় শুধু ড্যামেজ করে রেখে দিবে, তো ড্যামেজ আইটেমগুলো তো আমরা কাউকে দিতে পারবো না। সো এটার স্টকটাকে আলাদা করার জন্য আমরা ড্যামেজ ডিক্লেয়ার করব। তো ড্যামেজ ডিক্লেয়ার করার জন্য আমরা ড্যামেজ ডিক্লেয়ার অপশনে আসব, এখানে এসে অ্যাডে ক্লিক করব। যদি আমার অলরেডি কোনো আইটেম ড্যামেজ করা থাকে সেই ডিক্লারেশনের লেটারটা এখানে থাকবে। আর যদি আমরা নতুন করে করতে চাই তাহলে হচ্ছে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমার সব কিছু এখানে চলে আসলো। তো এটা আমি কাকে দিতে চাচ্ছি অ্যাপ্রুভ করার জন্য, অবশ্যই আমার কোনো সুপিরিয়রকে দিব। তো আমি অফিস চুজ করলাম, দেন হচ্ছে আমরা যার কাছে দিব, যদি তাদের এমপ্লয়ি আইডিটা জানা থাকে সরাসরি সেটা টাইপ করলে হবে, অথবা নাম টাইপ করলে সেই অনুসারে চলে আসবে। যদি কোনো রিমার্কস এখানে লেখার প্রয়োজন হয় আমরা লিখব, আর অ্যাড ড্র করে ওই আইটেমটাকে আমরা এখানে নিয়ে আসব। অবশ্যই আমাকে আমার স্টকে থাকতে হবে, যদি স্টকে না থাকে সেই আইটেম আমরা ড্যামেজ ডিক্লেয়ার করতে পারবো না। সো স্টক এখানে ক্লিক করলে স্টকটা চলে আসবে এবং আমি কয়টা ড্যামেজ করতে চাই সেটা দিব, দিয়ে সেভ দিলে এটা আমার অ্যাপ্রুভালের জন্য, অর্থাৎ আমার স্টক থেকে কমবে না কিন্তু সে ড্যামেজ হিসেবে মার্ক হয়ে যাবে। তো এটা যদি এভাবে আমরা দেই, এটা দেওয়ার পরে আমরা আসবো হচ্ছে ড্যামেজ স্টেশনারি স্টোরের ড্যামেজ অ্যাপ্রুভাল। সো ড্যামেজ অ্যাপ্রুভাল মেনুতে আসলে আমরা যার কাছে পাঠিয়েছি তার আইডি দিয়ে আমরা যদি একটু লগ ইন করি, আমরা একটু দেখাবো যাকে আমরা অ্যাপ্রুভালের জন্য দিয়েছিলাম তার আইডিতে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা অ্যাডমিনে আসবো, স্টেশনারি রেস্টে আসবো, ড্যামেজ অ্যাপ্রুভালে চলে আসবো। দেখেন এই আমি যে কেবল ড্যামেজ ডিক্লেয়ার করলাম সেটা এখানে চলে আসছে। সো এখানে আমরা এডিটে ক্লিক করবেন, করে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করলে আমার এটা স্টক থেকে কমে যাবে, ড্যামেজ ডিক্লেয়ার হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আমাদের স্টেশনারি স্টোর। এখানে আমরা যদি এর রিপোর্ট দেখতে চাই তাহলে আমরা রিপোর্ট মেনুতে আসব। রিপোর্ট মেনুতে গিয়ে আমরা এখানে আমার পারচেজ রিকোয়েজিশন এবং হচ্ছে স্টক রিপোর্ট, আমরা এখান থেকে কারেন্ট স্টক, আমার স্টেশনারি স্টোরের কারেন্ট স্টক রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং আমরা কতগুলো পারচেজ রিকোয়েজিশন রেজ করছি আমরা যদি ডেট অনুযায়ী এখানে ফিল্টার করতে চাই, ডেট অনুযায়ী ফিল্টার করে আমরা এখানে শো দিলে আমার পারচেজ রিকোয়েজিশনের রিপোর্টটা এখানে চলে আসবে। তো এভাবে আমরা আমাদের স্টেশনারি স্টোরকে বা জেনারেল স্টোরকে, অ্যাডমিনের যে জেনারেল স্টোর সেটাকে আমরা খুব সহজেই পরবর্তী ইআরপির সাহায্যে ম্যানেজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। Progoti ERP. Simplify, automate, grow.